দারসুল কোরআন 123 বাংলা, পারা 26, সূরা হুজরাত একান্ত কক্ষ, আয়াত 11 থেকে 18 শেষ। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 2025। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা হুজরাতের 11 থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। হে মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালিম। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ, এবং গোপনীয় বিষয়ে সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। মরুবাসীরা বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। বলুন, তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি।
যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্ম বিন্দু মাত্র নিষ্ফল করা হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم। বলুন, তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছো? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমণ্ডলে এবং যা কিছু আছে নভমণ্ডলে। আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। যারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে, বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছো মনে করো না, বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয় জানেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। এখন সূরা হুজরাতের 11 থেকে 18 নম্বর আয়াতের দার্স পেশ করা হচ্ছে। 11 নম্বর আয়াতে মুসলমানদের পরস্পর সম্পর্কে প্রয়োজনীয় হেদায়েত দেওয়ার পর ঈমানদার লোকদের মনে এমন চেতনা জাগিয়ে তোলা হয়েছে ও যাতে তারা দিন ইসলামের পূত পবিত্র সম্পর্কের ভিত্তিতে পরস্পর ভাই ভাই এবং তারা আল্লাহকে ভয় করে ও নিজেদের পরস্পরকে সম্পর্ক যথাযথভাবে সুষ্ঠু ও সঠিক রাখার চেষ্টা চালিয়ে যাবে। পরবর্তী দুটি আয়াতে সমাজে লোকদের মধ্যে সম্পর্ক নষ্ট করার মতো বড় দুষ্ত্রুটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন কারো মানসম্মানের উপর আঘাত করা, কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা বা কারো দুষ্ত্রুটি খুঁজে বেড়ানো ইত্যাদি। কারণ সমাজে এগুলো চলতে থাকলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, সমাজে অশান্তির সৃষ্টি হয়। অথচ ইসলাম এসেছে সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শান্তিময় সমাজ গড়তে। ইশারা ইঙ্গিতে বা মুখের কথায় কাউকে হেয় প্রতিপন্ন করা বা কারো সম্মান নিয়ে টিটকারি বিদ্রুপ করা যাতে অন্যের অসম্মান বা
জনসমূহকে হেয় প্রতিপন্ন করা হয়। কারণ মুসলমানরা পরস্পর ভাই ভাই, তারা একটি সভ্য উন্নত মানের জাতির ধারক বাহক। তাদের আচার আচরণ অন্য জাতির জন্য আদর্শ হতে পারে। এতে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে পরস্পর অসৎ আচরণ করতে নিষেধ করা হয়েছে। এর অর্থ এই নয় যে পুরুষ কোনো মহিলার প্রতি বিদ্রুপ করলে বা কোনো মহিলা কোনো পুরুষের প্রতি বিদ্রুপ করলে তা গুনাহ হবে না, এমন নয়। বরং উভয় ক্ষেত্রেই পাপের কারণ হবে ও আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে। নারী পুরুষকে আলাদাভাবে উপদেশ দেওয়ার অর্থ হচ্ছে ইসলামী সমাজে নারী পুরুষ সামাজিকভাবে একত্রে মেলামেশা করার সুযোগ নেই। বিধর্মীরা তো মজলিসে নারী পুরুষ মিলেমিশে তাতে তারা পরস্পর উপহাস ঠাট্টা বিদ্রুপে মত্ত হতে পারে। মুসলিম সমাজে এটি ধারণাতীত। তাই ইন্টারনেটের যুগে দেখা যায় কাফেরদের দেখা দেখি মুসলমানরাও মুসলিম সমাজে মুনাফেক সরকারগুলোর কুফরি শাসনের ফলে আধুনিক উচ্চশিক্ষিত উচ্চবিত্ত নারী পুরুষরা এই অনাচারে লিপ্ত হচ্ছে। ঘরে ঘরে কোরআনের চর্চায় এই অনাচার থেকে রক্ষা পেতে পারে। কোনো মুসলমান অন্য মুসলমানকে অভিসম্পাত করবে না। হাদিস শরীফে আছে, কেউ যদি কাউকে অভিসম্পাত দেয় তাহলে যে তাকে অভিসম্পাত দেয় সে যদি প্রকৃতভাবে সে অভিসম্পাতের উপযুক্ত না হয়, তবে যে অভিশাপকারীর উপর বর্তায়। অতএব এ কাজ থেকে বিরত থাকা সব মুমিনের কর্তব্য। কাউকে তার আসল নাম বাদ দিয়ে কোনো খারাপ নামে ডাকা নিষেধ, কারণ এতে সংশ্লিষ্ট ব্যক্তির মনে কষ্ট পায় ও অন্যদের কাছে হেয় প্রতিপন্ন হয়। এই প্রবণতা মুসলমানদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে ও সামাজিক সৌহার্দ্য নষ্ট করে, যা মুসলিম সমাজের ঐক্যের ক্ষতিকারক। এখানে আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে কোনো ইমানদারের জন্যে শোভনীয় নয় যে সে আচার আচরণে অশালীন কথাবার্তা ও আচরণে পারদর্শী হয়ে উঠবে। ইসলামে এসেছে মানুষের আচার আচরণ ও উত্তম চরিত্রের উন্মেষ ঘটানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে চরিত্রের সর্বোচ্চ মানের উৎকর্ষ সাধনের জন্য। আরও বলা হয়েছে, কারো উপর অতিরিক্ত খারাপ ধারণা করা গুনাহের কাজ। নিছক ধারণাবশত হয়ে কোনো লোক বা দলকে মন্দ ভাবা অন্যায়। প্রকৃতপক্ষে এমন হতে পারে যে তারা আসলে ভালো। কোনো লোক বা দলের আচার আচরণ কর্মপদ্ধতি ইসলাম ও সমাজের জন্য ক্ষতিকারক হলে তাদের ব্যাপারে সাধারণভাবে
খারাপ ধারণা করা দোষের নয়, তবে কথায় কথায় কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। কোনো বিচার কাজে উভয় পক্ষের শুনানির পর অনেক সময় ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো বিচারকের উপায় থাকে না। মনে রাখতে হবে, মুসলিম জাতি একটি অখণ্ড জাতি সত্তা। সৌহার্দ্য ও ঐক্যের উপর এ জাতির সম্মান ও মর্যাদা নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক জাত। তাই কোনো মুসলমানের উচিত নয় জাতির সৌহার্দ্য ও ঐক্য নষ্ট করা, নষ্ট করার মতো কোনো কাজ করা উচিত নয়। এটা শুধু তারাই করতে পারে যারা আল্লাহকে ভয় করে না ও পরকালের শাস্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস যাদের নেই। সমাজে লোকদের গোপন দুষ্ত্রুটি তালাশ করতে নিষেধ করা হয়েছে। সব পরিবারে ও লোকের কিছু না কিছু দুষ্ত্রুটি থাকে যা অপরের কোনো ক্ষতি করে না, শুধু তাদের হেয় প্রতিপন্ন করার জন্য কিছু দুষ্টমতি মানুষ এগুলো খুঁজে বেড়ায়। আল্লাহর দৃষ্টিতে এটি অত্যন্ত গর্হিত কাজ। এটা আদর্শ সমাজের জন্যে এটি অত্যন্ত গর্হিত কাজ। এটি আদর্শ সমাজ গঠনের পরিপন্থী। হাদিস শরীফে আছে, কেউ কারো দুষ্ত্রুটি খুঁজে বেড়ানো আল্লাহ নিজেই তার যে বেড়ায়, আল্লাহ নিজেই তার দুষ্ত্রুটি প্রকাশ করে দেন। যে কারো দুষ্ত্রুটি, হাদিস শরীফে আছে, যে কারো দুষ্ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দুষ্ত্রুটি গোপন রাখবেন। মন সতরা মুসলমান সতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তবে এমন কোনো দুষ্ত্রুটি যা অপরের বা সমাজের ক্ষতিকারক তা প্রকাশ করে দেয়া অপরাধ নয়, কারণ তা না হলে অনেক মানুষের ক্ষতি হতে পারে। বিবাহের পাত্রপাত্রী খোঁজার সময় কোনো বড় ধরনের খারাপ তথ্য থাকলে তা প্রকাশ করা উচিত। যে সমস্ত মুসলমান অন্য মুসলমানদের বিদ্রুপ ও হেয় প্রতিপন্ন করায় অভ্যস্ত হয়ে পড়ে তাদেরকে আল্লাহ জালিম বলে উল্লেখ করেছেন। আর তওবা না করলে জালিমের শাস্তি জাহান্নাম। এরপর গীবতের কথা বলা হয়েছে। গীবত হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনতে পেলে মনকষ্ট অনুভব করে। সেই দুষ্টি সত্য হলো তা গীবত, আর মিথ্যা হলে সেটা হবে বহতান, যা গীবত হচ্ছে বড় পাপ। হাদিস শরীফে আছে, আল গীবতু আশুদ্ধ মিনাজ জানা। গীবত ব্যভিচারের চেয়ে বড় পাপ। তবে জালেমের দুষ্ত্রুটি মানুষের সমক্ষে প্রকাশ করা জায়েজ, কারণ তা না করা হলে জালেমের জুলুম আরও বেড়ে যেতে পারে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বিবাহ ঠিক করার ব্যাপারে প্রয়োজনে সত্য প্রকাশ করে দেয়া গীবত হবে না। না হয় অজ্ঞতাবশত কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কারো মধ্যে এমন দুষ্ত্রুটি থাকে যা অন্যের বা সমাজের ক্ষতি করে না, তা গোপনে ব্যক্তিগতভাবে শুধরাবার চেষ্টা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, অর্থাৎ আয়না নিরপেক্ষভাবে দুষ্ত্রুটি প্রতিভাত করে। এখানে আল্লাহ গীবত করাকে মৃত ভাইয়ের গোস্তভক্ষণ করার সাথে তুলনা করেছেন, যা
সব বিবেকবান মানুষের কাছে ঘৃণার বস্তু। এভাবে প্রকাশ করার দ্বারা গীবতের ভয়াবহতা প্রকট করা তোলা হয়েছে। মৃত ব্যক্তির গীবত করাও হারাম। গীবতের পাপ থেকে মুক্তি পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাই নিতে হবে, অথবা মারা গেলে তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। গীবত, বখতান বা সুগলখুরি থেকে বাঁচার উপায় হচ্ছে সবসময় অন্তরে আল্লাহর ভয় জাগরুক রাখা। আশার কথা যে আল্লাহ তওবা কবুলকারী, দয়াবান। মনে রাখতে হবে মুসলমানদের দায়িত্ব ও সম্মান মর্যাদা উল্লেখ করে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বর্তমানে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব কল্যাণে তোমাদেরকে উপস্থাপন করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। আল্লাহর উপর ঈমান রাখার অর্থ হচ্ছে তোমরা যে কোনো কাজ করবে তা ইসলামের ঈমানের ভিত্তিতে করবে। তাই মুসলিম সমাজকে সমুন্নত রাখতে হলে পতিত অনাচার থেকে সব মুসলমানদের দূরে থাকতে হবে। সূরা হুজরাতে আল্লাহ মুসলমানদের আচার ব্যবহার, সৌজন্যবোধ ও বিচক্ষণতা শিক্ষা দেওয়ার জন্য 10টি নির্দেশ দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ ও তার রসুলের সামনে অগ্রসর হওয়া যাবে না, অর্থাৎ আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় তার নিজেদের কণ্ঠস্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের অপেক্ষা উঁচু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার হাদিস আলোচনার সময়ও কিয়ামত পর্যন্ত এই শিষ্টাচার বজায় রাখতে হবে। মজলিসে মুরব্বীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরার বাইরে থেকে ডাকা যাবে না। তিনি নিজে থেকে বাইরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে কোনো ব্যক্তির সাথে দেখা করতে গেলে গৃহবাসীকে সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করতে হবে। অনুমতি না পেলে ফিরে যেতে হবে। 4, কোনো ফাসেক ব্যক্তির আনিত খবরের সত্যাসত্য বিচার না করে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। 5, মুসলমানদের 2টি দল পরস্পর লড়াই লিপ্ত হলে অন্য মুসলমানদের দায়িত্ব তাদেরকে নিরস্ত্র করে ন্যায়ভিত্তিক সমঝোতা করে দিতে হবে। 6, ঈমানদার পুরুষ বা নারীরা একে অপরকে বিদ্রূপ করবে না। 7, তোমরা খুব বেশি খারাপ ধারণা করবে না কারো বিরুদ্ধে। 8, তোমরা অন্যের খোঁজখবর দুষ্টুটি করবে না। 9, তোমরা কেউ কারো গীবত করো না। আর গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে। বিষয় সত্য হলে তা হবে গীবত, আর মিথ্যা হলে হবে বহতান, যা গীবতের চেয়ে বড় পাপ। 10, তোমরা সবাই এক আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে উৎসারিত। পরে আল্লাহ মানুষের মধ্যে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন পারস্পরিক পরিচয়ের জন্য। তবে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত হচ্ছে যে সর্বাধিক মুত্তাকি। এ 10টি নির্দেশনা অনুশীলন করে মুসলিম জাতি
বর্তমান বিশ্বেও আবার শ্রেষ্ঠত্বের আসনে বসতে পারবে। 14 থেকে 15 নম্বর আয়াতে মদিনার আশেপাশের বিশেষ কিছু মরুচারী সম্পর্কে বলা হয়েছে, যারা ইসলামের বিজয় ও ক্রমবিকাশ দেখে মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্যে ও মুসলমানদের থেকে যুদ্ধলব্ধ গনিমত ও নানা সুযোগ সুবিধা লাভের জন্য আন্তরিকতার পরিবর্তে বাহ্যিকভাবে মৌখিক স্বীকৃতির মাধ্যমে নিছক সুবিধাবাদী মনোভাব নিয়ে মুসলমানদের মধ্যে সামিল হয়েছে। তারা নানা সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে তাদের দাওয়াত দেওয়া পেশ করত যেন তারা ইসলাম গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছে। হাদিস শরীফ থেকে জানা যায় এমন গোত্রগুলোর মধ্যে ছিল মোজাইনা, জোহাইনা, আসলাম, আশজা, গিফার ইত্যাদি। আলোচ্য আয়াতে আল্লাহ এদেরই সমালোচনা করেছেন। আল্লাহ তাদেরকে বলেছেন যে আসলে তারা ঈমান আনেনি, বরং আত্মসমর্পণ আনুগত্য স্বীকার করেছে, যেহেতু তাদের ইসলাম গ্রহণ আন্তরিক ছিল না। এখান থেকে মনে হয় ঈমান ও মুসলিম পরস্পর বিরোধী, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত থেকে দেখা যায় এটা পরস্পর বিরোধী নয়। যেমন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানদারদের মুসলিম না হয়ে না বলার কথা বলার অর্থ হচ্ছে ঈমান এবং মুসলিম পরস্পর সম্পূরক। প্রকৃতপক্ষে যারা জেনে বুঝে আন্তরিকভাবে ঈমান আনে তারাই মুসলিম। এখানে ওই সমস্ত সুবিধাবাদী মনোচারী যারা আল্লাহ ও রসুলের ভালোবাসা না, বরং মুসলমান থেকে সুযোগ সুবিধা নেয়ার মানুষে বাহ্যিকভাবে ঈমানের দাবি করেছিল, তাদের সমালোচনা করা হয়েছে এখানে। বর্তমানে মুসলিম বিশ্বে এ ধরনের সুবিধাবাদী মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কারণে 56টি স্বাধীন মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও কোনোটিতে প্রকৃতপক্ষে খেলাফত তথা খোলাফায়ে রাশিদিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। এসব দেশে মসজিদে ও ব্যক্তিগত জীবনে ইসলাম, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, শিক্ষা সংস্কৃতি, ক্রীড়াঙ্গনে কাফেরদের রীতি অনুসরণ করা হচ্ছে, যা নিশ্চিতরূপে মুনাফিকি। তাই এর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা সূরা নিসার 151 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। যারা রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার জন্য ইসলাম এবং কুফর মিশিয়ে নূতন ইসলামের বিকল্প বের করার চেষ্টা করে, যা বর্তমান সব মুসলিম বিশ্বে চলছে, তারাই হচ্ছে খাঁটি কাফের, অর্থাৎ তারা জন্মগত কাফেরের চেয়ে বড় কাফের। আর এদের পরিণাম সম্পর্কে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবেন, আমার এই ভুয়া ভণ্ড নামদারি উম্মতেরা, শাসক গোষ্ঠী, বিচারপতিরা রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় কোরআনকে বাদ দিয়ে কাফেরদের রীতিনীতি গ্রহণ করেছে। এই সূরার 15 নম্বর আয়াতে ঈমানের সঠিক সংজ্ঞা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু
ওয়া জাহাদু বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। অর্থাৎ ওরাই হচ্ছে খাঁটি ঈমানদার, যারা আল্লাহ রসুলের উপর ঈমান আনার পরে কোনো রকম সন্দেহ বহিত হয়নি এবং জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, তারা ঈমানের দাবিতে সত্যনিষ্ঠ। এখানে সুবিধাবাদী মুসলমানদের সতর্ক করে দিয়েছেন 16 থেকে 18 নম্বর আয়াতে। সব মুসলিম দেশে অধিকাংশ মুসলমান জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় তারা রসমী মুসলমানে পরিণত হয়েছে। তারা শুধু গতানুগতিক আবাদত করে জান্নাতে যেতে চায়, কিন্তু তারা এটা দেখে না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জান্নাত লাভের জন্যে বদর, উহুদ, খন্দক ইত্যাদি অনেক রক্তক্ষয়ী যুদ্ধে জীবনপণ সংগ্রাম করে তাদের ঈমানের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসিবুন নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছে, তারা কি মানুষ কি মনে করে যে শুধু ঈমানের ঘোষণা দিলে তাদেরকে জান্নাতের ছাড়পত্র দিয়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ রাসূলের সাহাবীদের যদি এত যুদ্ধ বিগ্রহ করে যে ঈমানের পরীক্ষা দিতে হয়, তাহলে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল পরে জান্নাত যাওয়া এত সহজ ব্যাপার নয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ পূর্বশর্ত দিয়েছেন। যেমন সূরা তাওবার 111 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতাল। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের জানমাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা দরকার হলে মারে ও মরে, তবু পিছপা হয় না। যারা ইসলাম চায় কিন্তু ইসলামী শাসন চায় না দেশে, তারাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের সম্পর্কে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের ক্ষেত্রে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, হে নবী, তুমি যদি এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহর কাছে 70 বারও ক্ষমার প্রার্থনা করো, তবু আল্লাহ তা গ্রহণ করবেন না। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর সূরা নিসার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অর্থাৎ মুনাফিকেরা জাহান্নামের জঘন্যতম সর্বাধিক উষ্ণ স্থানে তাদের স্থান হবে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।